তথাকথিত আধ্যাত্মবাদ বিবর্জিত, সুফিবাদ বিবর্জিত ইসলামী তফসিরকারকবৃন্দ কোরআনের অনুবাদের যে বিশ্রী হাল করে রেখেছে তা একটা দৃষ্টান্ত দিয়েই আপনাদেরকে বোঝাতে চাই। সূরা হিজরের শেষ আয়াত অর্থাৎ 99 নম্বর ভার্স বা আয়াত, সেখানে মহামান্য রব্বুল আলামিন বলছেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, এবং তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন মানে বিশ্বাস অর্জিত হবার আগ পর্যন্ত, হাত্তা মানে আনটিল মানে পর্যন্ত। এখন রবের ইবাদত কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমার ভেতরে আটকে দেওয়া হয়েছে কোরআন মতে, আমাদের মতে না বাবা, কোরআন মতে। সো কোরআনের মতামত এবং দর্শনটা আগে বুঝতে হবে। কোরআনের দর্শনের সাথে যদি আমার কথা বা বক্তব্য না মিলে বা সাংঘর্ষিক হয়, আপনি আমার কথা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন, এতে বিন্দুমাত্র আপত্তি নাই। যেটা বলছিলাম, বিশ্বাস অর্জিত হবার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। কিন্তু মাননীয় আধ্যাত্মবাদ বিবর্জিত, সুফিবাদ বিবর্জিত, কোরআনের মূল দর্শন বিবর্জিত, মুখস্থ করা মাদ্রাসা থেকে কাঠমোল্লার দল যে তফসিরটা করে সেটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো। আচ্ছা মাননীয় তফসিরকারকবৃন্দ, আল্লাহ পাক তো বলতে পারতেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিকাল মৌত, ইয়াতিকাল সাআত, ইয়াতিকাল কিয়ামত, বলতে পারতেন না? বলতেই তো পারতেন। এই মৃত্যু শব্দগুলা কি কোরআনে আর কোথাও নাই? আছে তো, এখানে কেন আল্লাহ পাক বললেন না? বিশ্বাস অর্জিত হতে হবে। এতদিন জানতাম বিশ্বাসীরা ইবাদত করে, এখন এই কোরআনের এই আয়াত থেকে জানলাম যে বিশ্বাসকে অতি উঁচু স্তরে নিয়ে যাবার জন্য ইবাদত করতে হয়।